তুমি কোন গ্রামের পোলা গো লাগছে উড়া ধুরা ওরে তোমারে না দেখলে আমার মাথা যে ঘুরাই গো লাগছে উড়া ধুরা। আমি হইলাম ভোলার মেয়ে নামটি হাসিনা তাড়াতাড়ি ঘটক পাঠাও দেরি সহে না। আমি হইলাম ভোলার মেয়ে নামটি হাসিনা তাড়াতাড়ি ঘটক পাঠাও দেরি সহে না। তোমারে হারাইলে আমি প্রাণেতে বাঁচবো না গো বন্ধু সে মোরা। তোমার কোন গ্রামে বাড়ি গো বন্ধু মঞ্চরা। তো আমি চাই আমার একটা ইচ্ছা হলো সাকিব খানের সিনেমাতে আমার কণ্ঠে এবং আমার একটা গান যেন ওনার সিনেমাতে যায়, এটা আমি আবদার রাখলাম। বাংলাদেশে আমাদের অনেক বাউল আছে, তো সেক্ষেত্রে আমরা দেখি যে সিনেমাটাও কিন্তু আমরা বাউল হলেও কিন্তু সিনেমা দেখি, আমাদেরও কিন্তু একটা অঙ্গ। তো আমরা চাই যে শুধু আমি না আমার চাইতো আরও যারা সিনিয়র ব্যক্তি আছেন বাউল, তাদের গান যেন সিনেমাতে যায়। তাহলে এটা আমাদের একটা মানে আশ্বাস থাকলো যে যখন সিনিয়র থেকে তারপরে জুনিয়ররা অবশ্যই আস্তে আস্তে আসবে। যেমন কাওয়ালি গান যাচ্ছে, বিচ্ছেদ গান যাচ্ছে, সাকিব খান ওনার সিনেমাতে ও সাথী একবার এসে দেখে যাও কত সুখে আছি। তারপরে আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে, এটা আমাদের বাউলের গান, যেমন কবি আক্কাস দেওয়ান সাহেবের লেখা। তো আমি চাই আমার ইচ্ছা হলো সাকিব খানের সিনেমাতে আমার কণ্ঠে এবং আমার একটা গান যেন ওনার সিনেমাতে যায়, এটা আমি আবদার রাখলাম। মানে আপনি চাচ্ছেন যে আপনার একটা গান সাকিব খানের সিনেমাতে নেওয়া হোক জি। উনি যে ধরনের গান চায়, যেমন যে দেখলাম গতকালকে ওনার একটা গান উড়াধুরা, তো উড়াধুরার সেখান থেকে আমার একটু লেখা গান আছে। এটা হলো ওটার পরিপ্রেক্ষিতে আর কি লেখা কথাটা, কিন্তু ওনার গানের মূল কথাটা আছে, যেটা হলো তুমি কোন গ্রামের পোলা গো লাগছে উড়া ধুরা ওরে তোমারে না দেখলে আমার মাথা যে ঘুরাই গো লাগছে উড়া ধুরা। তুমি কোন গ্রামের পোলা গো লাগছে উড়া ধুরা, তুমি কোন শহরের পোলা গো লাগছে উড়া ধুরা। আমি হলাম ভোলার মেয়ে নামটি হাসিনা তাড়াতাড়ি ঘটক পাঠাও দেরি সহে না। আমি হইলাম ভোলার মেয়ে নামটি হাসিনা তাড়াতাড়ি ঘটক পাঠাও দেরি সহে না। তোমারে হারাইলে আমি প্রাণেতে বাঁচবো না গো বন্ধু সে মোরা। তোমার কোন গ্রামে বাড়ি গো বন্ধু মঞ্চরা। উড়াধুরা গানের মানে পরিপ্রেক্ষিতে একটা গান আপনি বানিয়েছেন জি। তো আপনি কোন টাইপের গান বা বিশেষ করে পছন্দ করেন আপনার গাওয়া? আমি বিচ্ছেদ গান, মুর্শিদি গান, যেগুলো আধ্যাত্মিক গান, পালা গান তো আমি করিরা জানেন। পালা গানে বাউল বিচার গানে তো মনে করেন এখানে আধ্যাত্মিক কথা, আধ্যাত্মিক গান এবং বাস্তবতা নিয়ে আমরা কথা বলি। সেক্ষেত্রে আমার প্রিয় গান হলো যেমন দেহতত্ত্ব গানগুলি, যেমন বিচ্ছেদ গানগুলি, এই গানগুলি আমার বেশি প্রিয়, আর আমি এই গানগুলি বেশি করে থাকি।